गुड मर्निंग फ्रेंड्स, रिंकुस ब्लगे तुम्हारे सबाइके जानाई अनेक 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 स्वागत और अनेक भालोबासा। ता तुम्हादेरके संगे नियेई आज के जाচ্ছি কাঁচরাপাড়াতে। तो देखते ही तो पाচ্ছ रेडी হয়ে নিয়েছি, ঠিক আছে। এখন বাজে 11টা, সময় হচ্ছে 11টা। স্নান টান সেরে যেটুকুনি কাজকর্ম ছিল সব তাড়াতাড়ি করে আর দোকান থেকে পরোটা তরকারি আনা হয়েছিল। আজকে টিফিন করার সময় পাইনি, দোকান থেকে তোমাদের দাদা ভাই পরোটা আর তরকারি নিয়ে আসলো। ওই খেয়েটে ওই ব্যাগপত্র ও গোছাচ্ছে। তা দুটো দিনের জন্য, বেশি দিন না, মেয়ের পরীক্ষা যেহেতু হয়ে গেছে 11-এর, তা ওই আর কি দুটো দিনের জন্য যাচ্ছি। তাই কয়েকটা জামা কাপড় আর কি। তা চলো বেশি বক বক করবো না, ট্রেনের টাইম হয়ে গেছে। ট্রেনের টাইম দেখেই বেরোচ্ছি বাড়ি থেকে, যাতে প্ল্যাটফর্মে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে না প্রচণ্ড বোর লাগে, ভালো লাগে না। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের কাজকর্ম। আজকে কিছু দেখাতে পারবো না, কেননা বাড়িতে না থাকলে কাজকর্ম আর কি করবো, তাই না? তো এই আর কি, সাথে থাকো, যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো দেখো বাড়ির সামনে থেকে পেয়ে গেছি আজকে টোটো, ভাগ্য ভালো। তো তোমাদের দাদাভাই হাত দেখিয়ে ডাকলো টোটো দাদাকে, তো আমরা উঠে বসেছি। আর দেখো ট্রেন থেকে নেমে চলে এসেছি কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া এখন ওভারব্রিজটা পার হচ্ছি, মানে এপার থেকে ওপারে নামবো আর কি। তো এখান থেকেও আবার বাস না হলে টোটো যে কোনো একটাতে উঠতে হবে। আর তোমাদের দাদাভাইকে বলছি আমি কিন্তু ঘুগনি খাবো, তো মেয়ে বলছে আমি লস্যি খাবো, আমি ঘুগনি খাবো না। তো ও অতটা আবার ঘুগনি পছন্দ করে না, বলছে যে আমি লস্যি খাবো। তো দেখো ঘুগনির দোকানে এসে দাঁড়িয়েছি। আর এই কাঁচরাপাড়ায় নেমে এই ঘুগনি যদি না খাই তাহলে না মনে হয় কি একটা মিস করলাম জানো তো। তো দাদাভাইয়ের ঘুগনি নাম করা, কাঁচরাপাড়া স্টেশনের ওপরেই দাদাভাইয়ের ঘুগনি খুবই নাম করা, ভীষণ টেস্টের, ভীষণ। সেই ছোট্টর থেকে আমরা ঘুগনি খাই জানো তো, মানে এখানকার ঘুগনি আর কি। তো এই এখন আসলাম, 1:15 বাজে। 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই 1:15-তে এসে পৌঁছালাম। তো এই ব্যাগের থেকে নাইটিটা বের করে পরলাম। এখনো মুখ হাত পা ধোবো, মুখ হাত পা কিচ্ছু ধুইনি, ঠিক আছে। চলো হাত মুখ ধুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই। ওদিকে তোমাদের দাদা ভাই মেয়ে ওরাও চেঞ্জ করছে, ঠিক আছে। তো চলো। ভালো লাগবে সকালে রেডি হতে থাকতো, যেতে হতো 5টার সময়। বললে হবে, আমাদের তো নেই, কোনো রাস্তা নেই। তো বাড়িতে এসেই মার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি, মানে মা এসেই দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। তো দেখো ভাত হয়ে গেছে, মায়ের এসে দেখছি ভাত হয়ে গেছে। আর দেখো বেগুন ভাজা করেছে, মানে আমি এসেই বেগুন ভাজাটা করলাম। আর শসা কেটেছে মা, আর ডালের সঙ্গে লেবু, মানে লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে। তো এই দেখো মুসুর ডালটা, ভাত আর ডালটা মার আগেই হয়ে গেছিলো, তো আমি এসে বেগুন ভাজাটা করলাম। আর এই দেখো টমেটোর চাটনি, লাল লাল টমেটোর চাটনি। আর মা এনে নিয়েছে হচ্ছে মটর, মানে মটরটা ভিজিয়ে রেখেছে, বলছে রাত্রিবেলায় লুচির সাথে ঘুগনি করা হবে, লুচিও করবে ঘুগনিও করবে। আর এদিকে দেখো স্পেশাল মেনুটা হচ্ছে খাসির মাংস। এখন মাংসতে ঝোলটা দিয়ে দিলাম, ঝোল আর আলুটা এখন দিয়ে দিলাম।
এখন বক বক করে ফুটলে হয়ে যাবে। অনেকক্ষণ করে মানে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে বসিয়েছি। আর আমি না খাসির মাংসটা প্রেসারে দিই না, মানে প্রেসারে দেওয়াটা ঠিক পছন্দ হয় না, মানে কড়াইতেই করি। ঠিক আছে, তোমাদের দাদা ভাইও তাই পছন্দ করে, মানে যতটা খাসির মাংসই হোক না কেন পরিমাণে কড়াইতেই করতে হবে। ঠিক আছে, ও প্রেসারের জিনিস খুব একটা পছন্দ করে না। তাই হচ্ছে ব্যাপার, ঝোল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, এখন শুধু একটু টকবক করে ফুটবে, ফুটলেই রান্না কমপ্লিট। আর মা ওদিকে চাটনি করলো পাশের কাছে। পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে মাংসটা হলেই। আর বাবা চলে এসছে, তোমাদের দাদা ভাই মেয়ে সব বাবার সাথে গল্প করছে, মা বাবা সবাই গল্প করছে। আর আমি একটু দেখতে আসলাম, যদি আবার আমিও গল্প করছিলাম, কেননা যদি আবার মাংসটা পোড়া লেগে যায় তো খাওয়াটাই আজকে বরবাদ হয়ে যাবে। তো গল্প করতে করতে আসর থেকে উঠে আসলাম। উঠে এসে আমি না, মাংসটা তো বসিয়ে এসেছি রান্নাঘরে, যাই, না হলে গল্পে মত্ত হয়ে গেলে যাবে রান্নাটা। আর মাও মানে ছিল আমার কাছেই ছিল দাঁড়িয়ে, মাই সব রান্নাগুলো করলো। তো আমি বললাম মা দাও, মাংসটা আমিই করি। ঠিক আছে, তো চলো। তো তোমাদের দাদা ভাই বলছে না আমি চলে যাব, বাড়ি ফাঁকা করে সবাই মিলে থাকাটা ঠিক না। তো বলল তুমি আর মেয়ে থাকো, আমি সন্ধ্যেবেলা চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো দেখো মাও এদিকে চা করে টেবিলে নিয়ে এসেছে, আর ডাইনিং টেবিলে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে বসে সন্ধ্যের চাটা খাবো। আর এদিকে দেখো মা তাড়াতাড়ি করে ঘুগনিটা করতে চাইছিল, তা তোমাদের দাদাভাই বলছে না আমি খাবো না, অত তাড়াহুড়া করতে হবে না, আপনারা আপনাদের মতো করে আস্তে সুস্তে করুন। তা মা বললো বারবার করে খেয়ে যাও, রাত্রিবেলা যদি তুমি চলেও যাও তাও করে দিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ো। এখান থেকে মানে কাস্টাপাড়া থেকে রানাঘাট আসতে কতটাই বা সময় লাগে, 1 ঘন্টার মধ্যে চলে আসা যায় ঠিকঠাক ট্রেন পেলে। তো ও আর খেলো না, তোমাদের দাদাভাই বাড়িতে চলে আসলো দেখো। আর তারপরে আমরা দেখো ময়দা মেখে নিয়েছি, আর মা বলল ঠিক আছে তাহলে চল, তুই যখন এসেছিস, মানে আমার মেয়ের কথা বললো, অঙ্কিতাও যখন আছে, তা গরম গরম লুচি আর ঘুগনিটা করেই ফেলি, কেননা মটর তো ভেজানোই আছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে অল্প করেই ময়দাটা মাখো। আর দেখো লুচিগুলো যা হয়েছে না, এক একটা গোল গোল ফুটবলের মতো ফুলকো লুচি ফুলেছে। তো এই ফুলকো লুচি খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি তো দুটো মানে ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছি জানো তো। আমার ঘুগনির সাথে খাবো পরে, মাকে বললাম মা গরম গরম দুটো খেয়ে নিই। মা বললো ঠিক আছে খেয়ে নে দুটো গরম গরম। আর মেয়েও তো এই ফোলা লুচি ভীষণ পছন্দ করে। আর এই দেখো ঘুগনিটাও দেখতে যা হয়েছিল না, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আমাদের রাত্রে ডিনারে ছিল লুচি আর ঘুগনি। তো মাকে বললাম ময়দাটা বেশি মাখতে হবে না, কিছুটা ময়দা রেখে দাও, কালকে